দেয়ালে পিঠ থেকে গেছে। এবার কিন্তু রুখে দাঁড়াবার দিন এসছে। প্রতিটা মহিলাকে বলবো, প্রতিটা পুরুষকে বলবো, আপনার ঘরেও মা আছে, আপনার ঘরেও বোন আছে, আপনার ঘরেও মেয়ে আছে। কাজেই এটা শুধু মহিলাদের লড়াই নয়। আমি গতকাল দেখছিলাম তোমার ছেলেকে শিক্ষা দাও। চালাকি আর চালাকি দুটো কিন্তু একসাথে হয় না। চালাকি আর চালাকি এই দুটো কিন্তু একসাথে হয় না। নির্বাচনের সময় বাম আমার বিরোধী, রাম আমার বিরোধী, আর চেয়ার দখলের সময় রাম আমার বাম আমার আর সবাই তোমরা আমার নাও, এই রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ হতে দেবে না, হতে দিচ্ছে না। একবারের জন্যেও বাদ দিন আমরা তৃণমূল কংগ্রেস করি, ভুলে যান সোমা চৌধুরী তৃণমূলের পুরো প্রতিনিধি নয়। তা বলে কি আমাদের মন নেই? তা বলে কি আমাদের ঘরে সন্তান নেই? তা বলে কি আমাদের ঘরে ছোট ভাই বোনেরা নেই? তারা কি রাস্তায় বেরোবে না? তারা স্কুল কলেজে যাবে না? তারা পড়াশোনা করবে না? নিশ্চয়ই করবে। দায়িত্ব নিয়ে বলছি, আবার চ্যালেঞ্জ করে বলছি, কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ। পলিটিক্স করে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করতে হবে, যার জন্য কলকাতা পুলিশের হাত থেকে কেসটাকে সরিয়ে নিয়ে সিবিআই কে দেওয়া হলো। আমরা অপেক্ষা করবো। একটু আগে বললাম, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ, আগামী অমুক তারিখ সিজিও চলো। আমরা প্রস্তুত। সেদিনও বলেছিলাম 28 তারিখ সেন্ট পলস কলেজে পতাকা উত্তোলনের সময়। আজকে পতাকা উত্তোলন করছি। ভারাক্রান্ত হৃদয়, মেয়েটি মারা যাওয়াতে কলেজে নেক্সাস হয়নি, মেয়েটি মারা যাওয়ার জন্য কলেজে ডিস্কো চলেনি, মেয়েটি মারা যাওয়াতে আমরা ফুর্তি করছি না। সেদিন বলেছিলাম, আজ অত্যন্ত ভারাক্রান্ত মনে আমরা যাব। কিন্তু এই যে আগুন মনে জ্বলছে, এ এত তাড়াতাড়ি নেবার নয়। খারাপ লাগছে একটা জায়গায়, যারা আমরা অতীতে বলতাম বাংলার বুকে গা গোলামি চলছে না, চলবে না। যখন আমরা লড়াই করছি, কিছু ব্যক্তি, আমি কারোর নাম করব না, সবাই শ্রদ্ধেয়, কেউ শ্রদ্ধা ভাজন, যারা এই দল যবে ক্ষমতায় আসে 2011 সাল, তারপর থেকে মমতাদির প্রতিটি অনুষ্ঠানে আমরা মঞ্চে উঠতে পাই না। আমরা পোস্টার লাগাই, ব্যানার লাগাই, মিছিল করি, মিটিং করি, আমরা উঠতে পারি না। সেই বৃদ্ধজনেরা যেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আসন অলঙ্কৃত করে আজকে তারা মমতাদির সমালোচনা করছে, ভাবতে দুঃখ লাগছে, দুঃখ লাগছে, দুঃখ লাগছে। শুধরে দিন, আমি জানি এটা দিদির কাছে পৌঁছবে। আমি আপনাকে বলছি দিদি, এটা আমাদের কোনো জানার কথা নয়। আপনি সুশীল সমাজকে সম্মান দিয়েছেন, আপনি সবাইকে মাথায় তুলে রেখেছেন। আমরা মঞ্চে উঠতে পারি না, কথার কথা মিটিংয়ে ভাষণের সময় বলতে হয়। পাবলিকলি বলছি, ওপেনলি বলছি, মিছিলে আমরা মিছিল করি, আমরা পোস্টার লাগাই, আমরা ব্যানার লাগাই, আমরা নির্বাচন করি। কিন্তু যারা আজকে বুকে টিভির মাধ্যমে গিটার বাজিয়ে গান গাইছে, তারা কিন্তু ভারতবর্ষের যে অঞ্চলে বসবাস করে মহান B1 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 সিবিআই কে চেপে ধর, সিবিআই কে চেপে ধর,
কে চেপে ধর, Justice for Archikor! সিবিআই কে চেপে ধর, Justice for Archikor! সিবিআই কে চেপে ধর, Justice for Archikor! B1 Justice! B1 Justice! B1 Justice! একটা সমাজ কিন্তু একজনের নয়, সকলে মিলে এক হতে হবে। কাজেই বন্ধুগণ, আমাদের এই দাবি চলতে থাকবে যত কিছু নোংরা পৈশাচিক মনোভাবের মানুষ এরকম ঘটনা ঘটায়, তার জন্য কোনো সরকারকে দায়ী করা যায় না, এটা বুঝতে হবে। কেউ শিখিয়ে দেয় না। কাজেই এই ধরনের মানুষদেরকে যাতে অবিলম্বে এরা জব্দ হয় তার জন্য আইনের প্রয়োজন আছে। শুধু ধর্ষণ এবং মার্ডার নয়, নারী সুরক্ষা আইন আনার প্রয়োজন আছে। ইফটিজিংও একটা আইন, শ্লীলতাহানিও একটা আইন, মলেস্টেশনও একটা আইন, এগুলো আনতে হবে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি স্পষ্ট বলেছে দোষীদের তো ফাঁসি চাই, কিন্তু তার সঙ্গে আইন আনতে হবে। আইন আনা বেশি জরুরি, কারণ এই ধরনের যারা পৈশাচিক তারা কিন্তু করার আগে ভাববে যে দেশে একটা আইন আছে, এটা করার আগে ভাববে। আমাদের বাংলা বলেই সম্ভব সেদিন রাত 3টে-4টে অবধি একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়েছে। কারা ঘটিয়েছে আমরা জানি, আমরা সেদিন দেখেছি ডিওএফআই এর পতাকা, আমরাও টিভিতে বসেছিলাম, হয়তো আমরা বেরোইনি, আমরা দেখেছি তিরঙ্গা ডিওএফ এর পতাকা, সামনে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে আমরা দেখেছি। কাজেই সেই সব কথায় যাব না। সারা বাংলায় কিন্তু মেয়েরা বেরিয়েছিল সেদিন এবং শান্তিপূর্ণভাবে জাস্টিস এবং নিরাপত্তার দাবি করেছিল এবং সুষ্ঠুভাবে বাড়ি গেছিল। বলুন, ভাবুন যে ভারতবর্ষের কোন স্টেটে মহিলারা এত সুরক্ষিত যে রাস্তায় নামতে পারে সারা রাতে? এটা এই বাংলা বলেই সম্ভব, কারণ এই বাংলার মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়। হাততালি কোথা? আপনাদের প্রতিবাদটা কিসের জন্য? সেই মেয়েটা যাতে শাস্তি পায়, মানে সেই মেয়েটার যারা দোষী তারা যেন শাস্তি পায়। আপনারা একটা ছোট ইস্যুকে সামনে রেখে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যারা দোষী তাদের দল গুণ নির্বিশেষে তাদেরকে যেন শাস্তি অবিলম্বে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় তো হাতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো যতটা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যতক্ষণ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একজনকে অ্যারেস্ট করে দেখিয়ে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল বলে একজন অ্যারেস্ট হয়েছে, নাহলে ওই একজনও অ্যারেস্ট হতো না। আজকে যখন সিবিআই হাতে এসছে, যখন তাদের হাতে কেসটা গেছে, তারা কেন এখনো পর্যন্ত চুপ? তারা কেন এখনো পর্যন্ত আরো একজনকে ধরতে পারলো না? তারা কেন দিনের পর দিন জেরা করে জিনিসটাকে জলঘোলা করছে, যাতে মানুষ ক্ষিপ্ত হয়ে এই সরকারের বিরুদ্ধে কথা বলে? কথা বলি, আপনি অভয়া নির্ভয়া ব্যাপার না, আমাদের যার প্রতি দুর্ঘটনা ঘটেছে তার প্রতি আমরা অত্যন্ত সমব্যথী। এখানে কোনো জায়গায় কোনোভাবে কেউ প্রমাণ করতে পারবে না যে তার এই দুর্ঘটনার জন্য আমরা আনন্দিত। সেই জন্য আমরা ডক্টর ফার্ডিকে বলছি, আমরা উই আর ইকুয়ালি, আমরা অনুতপ্ত, আমরা ব্যথিত, আমরা দুঃখিত যে বাংলার বুকে একটা মেডিকেল কলেজের বুকে এ ধরনের ঘটনা ঘটে গেছে। ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এর কঠোরতম কঠোর সাজা নয়, একটাই কথা, উই ওয়ান্ট দ্যাট কালপ্রিট টু বি হ্যাংড আনটিল ডেথ। মর্মান্তিক নয় কোনদিন তো আমরা বলিনি। প্রথম দিন মুখ্যমন্ত্রী বাড়ি গেছেন, সেই দিনই সঞ্জয় রায়কে তার পদে অ্যারেস্ট হয়েছে। আমাদের খারাপ লাগছে শুধুমাত্র রাজনৈতিক কচকচারির মধ্যে গিয়ে ঢুকে গিয়ে এই যে সিবিআই হাতে চলে গেল। দেখুন ব্যাপারটা কি বলছে, যখন ধরো আমরা রাজনীতি করি, আমি একটা ওয়ার্ডে থাকি, আমার সাথে আরেকটা কোনো কম্পিটিটর আছে, তার হাতে চলে অটোমেটিক আমার ইন্টারেস্টটা কমে যায়। আমি এখনো মনে করি লালবাজার কম্পিটেন্ট একদম চ্যাম্পিয়ন এসব কেসের জন্য, তাদেরকে করতে দেওয়া হবে নাকি সিবিআই চাই, ভালো কথা, সিবিআই করুন, এটাও তো ঠিক। আজকে যে মানুষরা যে ক্ষিপ্ত হচ্ছে, যে ডাক্তাররা স্ট্রাইক করে বসে আছে, তারা ডাক্তারি করতে দিচ্ছেন না, তারা স্ট্রাইক থেকে উঠছেন না, তাদের ন্যায্য দাবি, কোথাও আমি বলছি না যে তাদের কোনো অন্যায্য দাবি আছে, কিন্তু কাল যদি একটা গরিব মানুষ মেডিকেল যদি মারা যায়, তার দায়িত্বটা কি? তখন যদি কেউ দুর্ব্যবহার করে, সঙ্গে সঙ্গে তারা বলবে দেখো রাজ্যের মদতে এই কাজটা, তা তো নয়।
এই জায়গাটাতে মুক্তি পেতে হবে, একটা তো আমাদের ফিরতে হবে কাজে, ওরা ফিরবেন না। আর আমরা তো কারোর বিরুদ্ধে কেউ, দিদি তো বলছে না ডাক্তার আন্দোলন করছে আমার সমর্থন আছে, তোমরা আরো এই আজ এই আমরা বলছে একটু একটা মিছিল গেল, আমরা তো মিছিল ভাঙছি না, বা আমরা তো বলছি না, প্রশাসন তো বলছে না যে তোমরা মিছিল করতে দেয়, সবই তো অ্যালাউ। কিন্তু আমি একটা নোবেল প্রফেশনে আছি, ডাক্তার। অফকোর্স আমি আমার সহপাঠী বা সহ ডাক্তার জন্য আমার সম ব্যথা আছে, বাট দ্যাট ডাজ নট মিন আমি 19 দিন কর্মবিরতি। আমি ডাক্তার দেখবেন কি টেলিমেডিসিন হয়, এতে এখানে একটা কেস আছে আমাদের এখানে মারার একটা মানুষ ভর্তি করতে পারছে না, ওই না আমরা নেবো না, ফেরত নিয়ে যাবো। তাহলে এই পরিবেশটার জন্য কি মমতা দি দায়ী, রাজ্যের প্রশাসন দায়ী? এবার আমরা তো তাদের কাছে প্রশ্ন করছি যে আপনারা বলুন যে দিদি তো সব জায়গাতে সমর্থন করছেন, কোথায় তিনি তার একটা জায়গায় তিনি বলছেন যে না আমি এটা মানছি না, কি আমি এটা মানবো না। সেটা আমার একটা মানে আমি খুবই ছোট লোক, খুবই নিম্নমান মানে ছোট মানুষ, তাহলেও বলি টু ডক্টরস ফ্র্যাটার্নিটি হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা এবার কাজে ফিরুন। দরকার হলে আপনারা দিদির সাথে মিট করুন, কি সেফটি মেজার আপনারা চাইছেন দিদি আপনাদের প্রোভাইড করবে। তখন যদি করতে না পারে তখন আপনারা বলুন, কিন্তু প্লিজ 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 হাত জোর করে বলি ডাক্তার বন্ধুদের, ডক্টর ফ্র্যাটার্নিদের আপনারা কাজে। দিদির নির্দেশ অনুযায়ী তো একটা মানে জাস্ট একটা 3 দিন ধরে একটা অবস্থান বিক্ষোভের কথা বলা হয়েছে, কিন্তু মনের দিক থেকে তো আমরা কেউই শান্তিতে নেই। সকলেই আমরা চাই যে নির্যাতিতা বিচার পাক, কারণ একটা বাংলার বুকে আমরা যেখানে এত সেফেস্ট ভাবি আমরা সকলে, রাত্রিবেলা গতকালও রাত্রিবেলা 2 দিন আগে আমার মায়ের অসুস্থ, আমি রাত্রি 1টার সময় মেয়েকে নিয়ে হসপিটাল থেকে ফিরেছি। এটা তো সত্যিই বাংলার বুকে আমরা অনেক সেফ, কিন্তু সেখানে একটা এরকম নারকীয় ঘটনা এখন ঘটে গেছে। সবাই আমরা রাস্তায় বেরোতে চাই, নির্যাতিতার জন্য জাস্টিস চাই, কিন্তু আজকে এইভাবে নির্দেশ দিয়ে করাটা করতে আমাদের বাধ্য করলো এই রাম বামের দলেরা। কারণ যদি এটাকে নিয়ে রাজনীতির রং না লাগাতো হয়তো আমাদের এরকম পরিকল্পনাভাবেই নামতে হতো না, সবাই মন থেকে এমনিতেই নামছিলাম, এমনিতেই নামতাম। সেটাই তো আমি বলতে চাইছি যে একটা আজকে এরা এরম জায়গায় পৌঁছে গেছে যেটা মৃত মানুষের ছবি নিয়ে এরম একটা কষ্টের ব্যাপার। আর আমি কষ্টই বলবো, কারণ যেহেতু আমিও একটা মেয়ের মা, তো তাকে নিয়ে রাজনীতি করছে কি করে। সুন্দর তো বাংলায় 14 তারিখে তো রাত্রিবেলা সারা বাংলার মানুষ নেমেছে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা একটাই বলেছে কি আমরা মানে সুরক্ষিত বোধ করছি না, সুরক্ষার জন্য কিছু। তো দেখুন না, আমাদের কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের কিন্তু একটাই হলো দফা 1 দাবি 2। একটা হচ্ছে সিবিআই দোষীদের ফাঁসি দাও, সিবিআই জবাব দাও, মানে একটা হচ্ছে দোষীদেরকে চিহ্নিতকরণ করা হোক, আর সেকেন্ড হচ্ছে নারী সুরক্ষায় আইন আনতে হবে, পার্লামেন্ট থেকে কিন্তু আইন আনতে হবে।